হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাঙালির একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি করছি কাঁটা চচ্চড়ি। ভেটকি মাছের কাঁটা যে এইভাবে কাঁটা চচ্চড়ির রূপ নিয়ে কতটা অসাধারণ খেতে হতে পারে সেটা নিশ্চয়ই প্রত্যেকটা মাছ ভক্ত বাঙালিরা জানেন। চলুন আজকে আমি একদম সহজে খুব কম সময়ের মধ্যেই চটজলদি কাঁটা চচ্চড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি মাছটা এখানে রিফাইন্ড অয়েলে ভাজছি, তবে অবশ্যই মাছটা কিন্তু সর্ষের তেলে ভাজলে ভালো হয়। প্রথমে মুড়োগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু মাছটা খুব কড়া করেই ভাজতে হবে। মুড়োগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিলাম। মিনিট 2-3 সময় ধরে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কুচনো রসুন। আমি এখানে 7-8টা রসুনের কোয়া ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাও ছোট ছোট করে টুকরো করে কেটে দিলাম। সব কিছুকে একসাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজবো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি। খুব ভালো করে একসাথে মশলার সাথে এটাকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি একটু টমেটো কেচাপ। আপনারা টমেটো অবশ্যই দিতে পারেন, তবে আমি একটু কেচাপ দিয়েই রান্নাটা করছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভালো করে মশলা কষে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো, দিয়ে ঢাকনা দিয়ে সব কিছু একসাথে একটু সিদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এই সময় আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাটাও দেখুন একটু ভেঙে ভেঙে গেছে। এভাবে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের কাঁটা চচ্চড়ি কিন্তু একদম তৈরি। তাহলে এই সহজ পদ্ধতিতে কাঁটা চচ্চড়িটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একদিন। বাই।